হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিডি টিউটোরিয়ালের নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো অনার্সে ভর্তির আবেদনের পর আপনার আবেদনপত্র কি কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছে নাকি করে নাই। সো এই বিষয়টি কীভাবে চেক করবে তা নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলেন ভিডিওটা এবার শুরু করি। তো প্রতিবার মতোই আমরা প্রথমত আমাদের বলে যে কোনো একটা ব্রাউজার প্রবেশ করব, মানে ক্রোম ব্রাউজার প্রবেশ করব। সো আমরা ক্রোমে যাই। ক্রোমে যাওয়ার পর আমরা সার্চ বক্সে টাইপ করতে হবে অনার্স লগইন। বা অনার্স অ্যাডমিশন যেগুলো একটা দিলে হবে। আমি এখন অনার্স লগইন লিখছি, অনার্স লগইন। তো অনার্স লগইন লিখে সার্চ করার পর এখানে অ্যাপ্লিকেশন লগইন অনার্স যেটা প্রথমে আছে আপনার এটাতে ক্লিক করান। তো আমরা এখানে ক্লিক করি। দেন এখানে আপনার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্টস লগইন অনার্স, মানে আপনি আবেদন করার সময় আপনার কাছে যে একটা আবেদন ফর্ম ছিল বা পিডিএফ ফাইল ছিল আপনার মোবাইলে, ওখানে আপনার একটা অ্যাপ্লিকেশান রোল নাম্বার এবং পিন নাম্বার দেওয়া হয়েছিল। আপনি যদি আবেদন ফর্মটি প্রিন্ট করে থাকেন তাহলে সেখান থেকে দেখে দেখে আপনি অ্যাপ্লিকেশান রোল নাম্বার এবং পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি আমার অ্যাপ্লিকেশান রোল নাম্বার এবং পিন নাম্বারটা দিতেছি। তো আমি আমার অ্যাপ্লিকেশান রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করলাম। তারপর দেখেন এই যে এরকম একটা ওয়েব পেজ শো করবে। তো এখান থেকে আমরা তো এখান থেকে আমাদের কী করতে হবে, ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। এই যে ভিউ অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করতে হবে। তো যে আমরা ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করি। দেন এই যে দেখেন আপনার আবেদনটি এখানে সাবমিটেড অবস্থায় আছে। দেখেন সাবমিটেড, মানে আপনার আবেদনটা এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করা নাই। আপনার আবেদনপত্রটি যদি কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করতো তাহলে এখানে সাবমিটেডের জায়গায় রিসিপ্ট লেখা থাকতো, মানে আপনার আবেদনটি কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছে। তো যেহেতু আমরা আবেদন করছি বেশি দিন হয়নি, সেজন্য আমাদের বেশিরভাগ আবেদন ফর্মগুলো এখানে সাবমিটেড অবস্থা আছে। তো এইটাতে আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই। যেহেতু আবেদনের শেষ তারিখ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। আবেদনের শেষ তারিখ পর্যন্ত ওয়েট করার পর দেখুন যে আপনাদের সবার, আশা করি সবারই আপনাদের সাবমিটেডের জায়গায় রিসিপ্ট নামে এই লেখাটা চলে আসবে। কিন্তু কারো যদি সাবমিটেডের জায়গায় রিসিপ্ট লেখাটা না আসে তাহলে আবেদনের শেষ ডেটের পর উক্ত কলেজে আপনাকে যোগাযোগ করতে হবে, না হলে কিন্তু আপনার ভর্তি বাতিল হয়ে যেতে পারে। চলেন আমি আপনাদের এটাও দেখাবো, যদি আপনাদের আবেদনটি কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করে তাহলে কীরকম দেখাবেন। তো চলুন আপনাদের এরকম একটা ফর্ম আমি দেখাই। আর আপনার আবেদনটা যদি কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করে থাকে তাহলে যে দেখেন স্ট্যাটাস রিসিভ নামে এরকম লেখা থাকবে। আশা করি আপনারা বুঝে গেছেন কলেজ কর্তৃপক্ষ কি আপনার ফর্মটি রিসিভ করছে নাকি করে নাই তা কীভাবে চেক করতে হয়। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।